টমেটো ভর্তা এভাবে বানালে বারবার খেতে ইচ্ছে হবে। খেতে অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব খুবই মজাদার টমেটো ভর্তার রেসিপি। আমরা অনেকেই অনেকভাবে টমেটো ভর্তা করে থাকি। তবে এভাবে টমেটো ভর্তা করলে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি এখানে কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো ভালোভাবে ধুয়ে মাছ থেকে এভাবে কেটে নিয়েছি। আমি এখানে টমেটোগুলো ২ টুকরা করেছি। আপনারা চাইলে এখানে ৪ টুকরাও করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো লবণ। দিয়ে দিব ১/২ চা চামচ হলুদের গুঁড়া। হলুদ লবণ দিয়ে সবকিছুর সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। হলুদ লবণ সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে হলুদ লবণ মাখা টমেটো দিয়ে দিব। আমি যেহেতু টমেটো ভর্তা করছি, এজন্য সরিষার তেল দিয়ে টমেটোগুলো ভেজে নিব। এতে করে ভর্তার ফ্লেভার অনেক ভালো আসবে। সবগুলো টমেটো আমি দিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব একটা বড় রসুনের কোয়া। এখানে একটু বেশি পরিমাণ রসুন দিলে টমেটো ভর্তা খেতে ভালো লাগে। এজন্য বড় সাইজের রসুন নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এসেছি ২ মিনিট পর। ঢাকনা তুলে টমেটোগুলো আমি উল্টে দিব যেন অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। অবশ্যই টমেটো ভাজার সময় এভাবে ঢাকনা দিয়ে ভেজে নিবেন। এতে করে টমেটোগুলো অনেক নরম হয়ে যাবে। সবগুলো টমেটো আমি ভালোভাবে উল্টে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে রাখবো অপর পিঠটা ভালোভাবে ভাজার জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এখন ঢাকনা তুলে সবকিছু ভালোভাবে উল্টিয়ে দিব। টমেটোর এই পিঠটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। টমেটোগুলো যেহেতু ঢাকনা দিয়ে আমরা সিদ্ধ করছি, এজন্য টমেটো থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। ফিরে এসেছি ১ মিনিট পর। দেখুন পানিটা কিন্তু ভালোভাবে টেনে গিয়েছে। টমেটোগুলো সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আর বেশি ভাজবো না। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। সবকিছু নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন টমেটোর ওপরের এই খোসাগুলো পরিষ্কার করে নিব। যেহেতু টমেটোগুলো ভেজে নিয়েছি, খোসাগুলো খুব সহজেই উঠে আসছে। দেখুন সবকিছু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। রসুনগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি সবকিছু ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে ম্যাশ করে নিব। যেহেতু টমেটোগুলো আমি ঢাকনা দিয়ে ভেজে নিয়েছিলাম, এজন্য টমেটো, রসুন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে সফট হয়ে গিয়েছে। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবকিছু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে ৪টা শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচ দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে দিব। এখানে শুকনা মরিচটা দিয়েছি, এতে করে ভর্তায় সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এখানে দিয়ে দিব ২টা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা বাদামি করে ভেজে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন পেঁয়াজ ও মরিচ হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন এখানে ম্যাশ করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। টমেটোতে যে এক্সট্রা পানিটা রয়েছে, এই পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। এতে করে কিন্তু এই ভর্তা খেতে বেশি ভালো লাগে। চুলার জালটা মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু প্রথমে ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম। আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। টমেটোর এক্সট্রা পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে ধনিয়া পাতা কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই জিরার গুঁড়া দিলে ভর্তাতে খুব ভালো ফ্লেভার আসে। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। দেখুন
ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে নিয়েছি। আমি আর বেশিক্ষণ চুলাতে রাখবো না। এমন নরম থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার টমেটো ভর্তা। গরম, গরম ভাতের সঙ্গে এই টমেটো ভর্তা খেতে কি যে মজা! একবার না খেলে বুঝতেই পারবেন না। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।